তো বন্ধুরা আবারও কিন্তু রাজ্যে ফের উঠল চর্চায় এই যে 60,000 গ্রুপ ডি। ঠিক আছে, আশা করি আপনারা জানেন রাজ্যে 60,000 গ্রুপ ডি নিয়োগ হওয়ার কথা। এই কথাটা কে বলেছিলেন? আমাদের রাজ্য সরকার। ঠিক আছে, রাজ্যে গ্রুপ ডি কর্মীর বর্তমান প্রচুর অভাব, আজ ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে রাজ্য। মুখ্যমন্ত্রীর প্ল্যান কী ছিল আশা করি আমরা জানি। তো রাজ্যে ফের উঠল এই চর্চা 60,000 গ্রুপ ডি। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। সে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমি কোনোরকম পলিটিক্সের সাপোর্টে আমি কিন্তু কোনো কিছুই কথা বলছি না। ঠিক আছে, এবং সেখানে কিন্তু কোনো কিছু এর আগেও বলা হয়নি, এখনও কিন্তু কোনো রকম পলিটিক্সের সাপোর্টে কিন্তু আমি বলছি না। ঠিক আছে, আমরা যেহেতু বেকার চাকরি প্রার্থী, আমাদের চাকরি দরকার, আমাদের কোনো কিছুই কিন্তু কাটকায় না। ঠিক আছে, আগেও কিন্তু 60,000 গ্রুপ ডি নিয়ে চর্চা এসেছিল। তো আজকে কিন্তু আবারও ভোটের সময় গ্রুপ ডি কর্মীর ভয়ে ভুগছে রাজ্য। যদিও সামনে ভোটের গরমাগরম বর্তমানে, এখন কোনো কিছু কিন্তু বলা উচিত নয়, নেগেটিভ কিংবা পজিটিভ। ঠিক আছে, তবুও কিন্তু যেহেতু চর্চা উঠেছে, আজকে একটু আলোচনা করব এই বিষয়ে, এবং পত্রিকাও কিন্তু আজকে আলোচনা করেছে, সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। তো পত্রিকাতে কিন্তু ছাপানো হয়েছে যে ভোটকর্মী নিয়োগের পরিস্থিতি পড়বেও সরকারি স্তরে কর্মসংস্থানের ছবি ফের প্রশ্নের মুখে চলে এলো। ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগে নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। এ নিয়ে কড়াকড়ি রয়েছে সর্বোচ্চ পর্যায়ে। সেই আদেশ অমান্য হওয়ার অভিযোগে সম্প্রতি এক জেলা শাসককে দায়িত্ব থেকে অপসারণ করে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরুর নির্দেশও দিয়েছে দিল্লির নির্বাচন সদন। এই পরিস্থিতিতে সরাসরি সরকারি কর্মচারী পেতে কার্যত নাজেহাল পরিস্থিতি জেলা কর্তাদের। তাদের এই একাংশের যুক্তি, সময়ের চাহিদা মেনে সরকারি স্তরে নিয়োগের পথ মসৃণ থাকলে হয়তো এই সমস্যা তৈরি হতো না। রাজ্যে প্রায় 81,000 বুথে নিয়োগ করতে হবে ভোটকর্মী। তাদের মধ্যে রয়েছেন প্রিসাইডিং অফিসাররা, তেমনই আছেন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পোলিং অফিসার। শুধুমাত্র এই পরিমাণ নিয়োগে প্রয়োজন প্রায় 3.5 লক্ষ কর্মী। প্রয়োজনের নিরিখে কারো দায়িত্ব বদলের কারণে রিজার্ভ তৈরি রাখতে হলে সংখ্যাটা আরও বাড়বে। জেলা কর্তাদের অনেকেই জানাচ্ছেন সবচেয়ে সমস্যা তৈরি হচ্ছে তৃতীয় পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে। সাধারণ এই স্তরে নিয়োগ হয়ে থাকে গ্রুপ ডি পদমর্যাদার কর্মীদের থেকে। তারাই ভোট কেন্দ্রে ভোট দিতে আসা ভোটারদের হাতের আঙ্গুলে আলি লাগিয়ে থাকেন, কিন্তু দীর্ঘদিন ধরে সরাসরি সরকারি কর্মচারী হিসাবে গ্রুপ ডি পদে নিয়োগ হচ্ছে না। বিকল্পভাবে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হচ্ছে ওই পদে। তো এই যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা, দীর্ঘদিন ধরে কিন্তু কোনো রকম নিয়োগ হচ্ছে না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, আসলে বন্ধুরা গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে না রাজ্য সরকার। 2017 সালে কিংবা তার আগে রাজ্য সরকার কিন্তু বলেছিলেন যে রাজ্যে 60,000 গ্রুপ ডি নেওয়া হবে। ঠিক আছে, তো সে মতো 60,000 তো একসঙ্গে নেওয়া সম্ভব নয়। প্রথমত 6,000 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল, আশা করি আপনারা জানেন, WBGDR-এর মাধ্যমে নিয়োগ করা হয়েছিল। ঠিক আছে, সেখানে কিন্তু 6,000 গ্রুপ ডি পদের নিয়োগও কিন্তু করতে পারেনি ঠিক মতো। ঠিক আছে, এখনও কিছু নন জয়নিং রয়েছে, এ বিষয়ে কিন্তু আপনাদের আগে থেকে বলে আসছি। অনেক চাকরি প্রার্থী আন্দোলন করেছেন, ধর্ণা দিয়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু কোনো কিছুই ফলস্বরূপ ভালো আসেনি। একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিনা জানি না, তো দেখবেন এখানে মোটামুটি বছরে কয়েক হাজার কিন্তু চাকরি হওয়ার কথা, কিন্তু রাজ্য সরকার কিন্তু চাকরি দিচ্ছেন না, কিন্তু ভাতা দিচ্ছেন। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এবং আপনারা যদি একটু ভেবে দেখেন যে এখানে যদি বছরে মোটামুটি 20 থেকে 30,000 মতো চাকরি হতো, তাহলে কিন্তু মোটামুটি এই যে ভাতাগুলো বর্তমানে দিচ্ছে রাজ্য সরকার, তো ভাতা হয়তো হতো না। ঠিক আছে, কিন্তু কয়েক হাজার বছরের চাকরি দিচ্ছে না, কিন্তু যেগুলো টাকা হয়তো রাজ্য সরকারের বেঁচে যায়, সেগুলো হয়তো ভাতা দিয়ে শেষ করে দিচ্ছে, আমার মনে হয় যতদূর আইডিয়া। ঠিক আছে, তো রাজ্য সরকার কী প্ল্যান রয়েছে সেটা তো আমাদের কোনো কিছুই ধারণা নেই। তবে আমার মতে এই যে কয়েক হাজার বা বছরের নিয়োগ হতো, গ্রুপ ডি কর্মী হোক কিংবা গ্রুপ সি কিংবা গ্রুপ বি, যে পোস্টে হোক, তো সেই যে বেতন, মোটামুটি একটা কর্মীর বেতন 30 থেকে 40,000, আশা করি আপনারা জানেন। একটা গ্রুপ সি পদে মোটামুটি 25-30, গ্রুপ ডি পদে মোটামুটি 20-25। তো স্যালারি মোটামুটি অনেক হাই, এবং একজন মহিলা পায় মোটামুটি 1500-1700 লক্ষ্মীর ভাণ্ডার। বেকার যুবকদের 1500 টাকা দেওয়া হচ্ছে বর্তমানে। এদিকে শিল্পী ভাতা রয়েছে, মোটামুটি কৃষক বন্ধু রয়েছে, ভূমিহীন এখন বর্তমানে অ্যাড হলো। ভাতার পর ভাতা অ্যাড হতেই চলেছে, কিন্তু চাকরির কিন্তু কোনো রকম
খবর নেই, ঠিক আছে। আপনারা কিন্তু একটা লক্ষ্য করবেন, এই যে চাকরি বাদ দিয়ে যে ভাতা দিচ্ছে রাজ্য সরকার, সেটা কিন্তু আমাদের বেকার চাকরি প্রার্থীদের হকের চাকরি, আমাদের কিন্তু যোগ্য বেকারদের সেই যোগ্য কিন্তু ছিনিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি যে মোটামুটি গ্রুপ ডি পদে কিংবা গ্রুপ সি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে থাকে। তো ম্যাক্সিমাম কিন্তু চুক্তিভিত্তিক কর্মী, ঠিক আছে। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে রাজ্য সরকার। তো মোটামুটি একটা পার্মানেন্ট পোস্টে 20+ কিন্তু স্যালারি দিতে হয় গ্রুপ ডি ক্ষেত্রে, এবং 25কে মোটামুটি সি আপনারা ধরে রাখুন। তো এখানে যদি চুক্তিভিত্তিক নেওয়া হয় মোটামুটি 8 থেকে 10,000, ঠিক আছে, 8 থেকে 10,000 মতো স্যালারি দেওয়া হয় চুক্তিভিত্তিক। তাহলে সরকারে কিন্তু অনেকটা টাকা কিন্তু এখানে বেঁচে যাচ্ছে, ঠিক আছে। তো সরকারে কিন্তু প্ল্যান প্রচুর প্রচুর চালাক সরকার। তো আমরা যে বেকার চাকরি প্রার্থীরা কিংবা সাধারণ মানুষেরা বুঝতে পারছি না সেটা কিন্তু নয়, আমরা কিন্তু সবই জানি, সবই বুঝতে পারছি, কিন্তু আমরা কোনো কিছুই কিন্তু করতে পারছি না। আমরা আশা করি জানি যে যার লঙ্কা সে হয় রাবণ। তো যাই হোক, এ বিষয়ে কোনো কিছু বলছি না, নেক্সটে চলে আসছি। ফলে এই স্তরে স্থায়ী সরকারি কর্মীর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এটা তো হওয়ারই কথা। রাজ্যে তো রিক্রুটমেন্ট নোটিফিকেশনই বন্ধ, কোথা থেকে কর্মী থাকবে? সংশ্লিষ্ট সূত্রও জানাচ্ছে এখনও পর্যন্ত যে কর্মী ঘাটতি ধরা পড়েছে গোটা রাজ্যে তাও 30 থেকে 35% মতো, কিন্তু সেই ঘাটতি কীভাবে মিটবে তাও এখনও অজানা। আর একটা জিনিস বন্ধুরা, কিছুদিন আগে রাজ্য সরকার ঘোষণা করেছেন যে 2 কোটি চাকরি হয়েছে, ঠিক আছে। 2 কোটি চাকরি হয়েছে, এটা কিন্তু আসলে কি বলবো আর, যেহেতু উনি 2 কোটি চাকরি দিয়েছেন, সেই মতো হয়তো কোনো রকম চাকরি নোটিফিকেশন নিয়ে কোনো কিছুই বলেনি এবার, ঠিক আছে। কোনো কিছুই বলেনি এ বিষয়ে যে এত হাজার নিয়োগ হবে ফিউচারে, মাস্টার নেওয়া হবে কিংবা গ্রুপ ডি নেওয়া হবে কিংবা বেঙ্গল পুলিশ নেওয়া হবে, কোনো কিছুই কিন্তু একটা আশ্বাস পর্যন্তটুকু দেয়নি রাজ্য সরকার। কারণ ওনার মতে 2 কোটি চাকরি হয়েছে, ঠিক আছে, মোটামুটি 40% বেকারত্ব কমেছে। সে যাই হোক, 2 কোটি চাকরি যে কোথায় দিয়েছে রাজ্য সরকার সেটাই হচ্ছে ব্যাপার, হয়তো আমারই অজানা, হয়তো আমাদের সকলেরই অজানা। তো যাই হোক, এই পরিস্থিতি কেন হলো তা নিয়ে প্রশাসনের অভিজ্ঞ কর্তাদের একাংশ জানাচ্ছেন 2015 সালের শেষে পশ্চিমবঙ্গ গ্রুপ ডি নিয়োগ বোর্ড তৈরি করে সরকার, যেটা ডব্লিউবিজিডিআরবি আশা করি আমরা জানি, লক্ষ্যবেঁধে দেওয়া হয় পরবর্তী 10 বছরে 60,000 স্থায়ী নিয়োগ করা হবে ওই পদে। তার ভিত্তিতে শুরু হয় প্রস্তুতি। পুরোদস্তুর কম্পিউটার পরিচালিত পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া আবেদন করেছিলেন প্রায় 25 লক্ষ আবেদন করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, 25 লক্ষ আবেদন হয়েছিল ডব্লিউবিজিডিআরবিতে, ঠিক আছে, 2017 সালে। তাদের মধ্যে স্নাতকোত্তর, বিটেক, এমটেক সহ পিএইচডির মতো উচ্চ শিক্ষিতরাও ছিলেন। তাহলে ভাবা যায় রাজ্যে বেকারের সংখ্যা কত। 2017 সালের মে মাসে পরীক্ষায় বসেন 18.70 লক্ষ পরীক্ষার্থী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 21,000, ইন্টারভিউ শেষে যোগ্য 5,900 জনের চূড়ান্ত তালিকা তৈরি হয়। 2018 সালে তাদেরই নিয়োগ করে সরকার। ওই বোর্ডের তৎকালীন চেয়ারম্যান অতনু রাহা বলেন, একসঙ্গে 60,000 নিয়োগ করা যায় না। সে সময় রাজ্য সরকার 6,000 চাহিদা জানিয়েছিল, সেই হিসাবে 5,900 জনের নিয়োগ হয়েছিল। আধিকারিক সূত্রের খবর, তারপরে ওই বোর্ড অকার্যকর হয়ে যায়। তারপর থেকে প্রথাগতভাবে পরীক্ষার মাধ্যমে স্থায়ী গ্রুপ ডি পদে তেমন নিয়োগ হয়নি বলেই চলে। কিন্তু সরকারি লক্ষ্যমাত্রা ধরলে 10 বছরে 60,000 নিয়োগ করার কথা ছিল, তা করা গেলে এতদিনের হয়তো সেই নিয়োগগুলি হয়ে যেত, দাবি সংশ্লিষ্ট মহলের। তাহলে স্থায়ী গ্রুপ ডি খুঁজে পেতে এত সমস্যা হতো না। অথচ জেলা শাসক কর্তাদের পরিস্থিতি সামলাতে হবে, কমিশনের বিধি নেই। সূত্রের দাবি, যেখানেই কেন্দ্রীয় সরকারের অফিস রয়েছে সেখান থেকেই কর্মী জোগাড় করা যেতে পারে, তাতে কমিশন আপত্তি নেই, কিন্তু সেই সুবিধা হাতে গোনা কিছু জেলাতেই আছে। এরপরে ঘাটতি মেটাতে দুভাগে নিয়োগ করতে হতে পারে। প্রথম দফা 152টি বিধানসভা। তো যাই হোক, এখানে কিছু বিস্তারিত রয়েছে, আমরা বেশি কিছু দেখছি না, কিন্তু রাজ্যের যা পরিস্থিতি আশা করি আপনারা বুঝতে পারলেন। প্রচুর গ্রুপ ডি কর্মীর অভাবে ভুগছে রাজ্য, কিন্তু এ বিষয়ে কোনো রকম সরকারি হেলদোল নেই, ঠিক আছে। সে অভাব পড়ুক বা কী হোক সেটা কোনো কিছু যায় আসে না রাজ্য সরকারের, শুধুমাত্র রাজ্যে ভাতা আর ভাতা, ঠিক আছে, ভাতা ছাড়া কোনো কিছুই নয়। তো যাই হোক, সামনে যেহেতু ভোট, বেশি নেগেটিভ কিংবা পজিটিভ বলছি না, কোনো কিছুই পলিটিক্সের সাপোর্টে কোনো কিছুই বলছি না আমি। আমরা যেহেতু বেকার চাকরি প্রার্থী, আগে থাকেও আমি বলে আসছি, এখন আমি সেম একই রকমই বলছি, যেহেতু আনন্দবাজার পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ খবরটি প্রকাশিত হয়েছে, তার জন্য কিন্তু আজকে এই ভিডিওটি করা। অবশ্যই এটা ঠিক যে রাজ্যে প্রচুর কর্মীর অভাব, ঠিক আছে, গ্রুপ সি হোক কিংবা গ্রুপ ডি হোক, প্রচুর রাজ্যে কর্মীর অভাব। অনেকদিন যাবত কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়নি দুর্ভাগ্যবশত।